বন্যাদের সাহায্য তো কিন্তু সবসময় কিন্তু এটা করে আসছেন। আর এটা আমাদের গর্ব যে আমাদের শিল্পী সমিতি যারা বিগত ছিলেন বা এখন বেশিরভাগ যারা ছিলেন তারা খুব বেশি উৎসাহিতভাবে সব ত্রাণ তহবিল থেকে তারা ডোনেশন দিচ্ছে আর কি, এবং আমরাও দিচ্ছি, সবাই দিচ্ছে আর কি, যে যেমনি পারতেছে, যে যেমনি পারছে দিচ্ছে। আশা রাখি আরও পাবো, যারা নতুন শিল্পীরা বলেন বা সিনিয়র শিল্পীরা বলেন আসছে, প্রতিদিনই আসছেন এবং তারা যে যতটুকু পারছে দিচ্ছেন। হয়তো কেউ কাপড় দিচ্ছে, কেউ হয়তো শুকনো খাবার দিচ্ছে, কেউ হয়তো ওইখানে একবার চাল ডাল সব দিচ্ছে, ওইখানে হয়তো পাক করা হবে, যে যেমনি পারছে দিচ্ছে আর কি, সবাই এটাই। কিন্তু এদের সব ত্রাণ তহবিলে যাচ্ছে তারা সব, যে জেলায় হোক বা কুমিল্লা হোক বা নোয়াখালী হোক, বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলায় যারা শিল্পীরা বিভিন্ন যার যে ব্যক্তিগত দল করেন, কিন্তু দলের সঙ্গে আমরা শিল্পীরা আমরা চাই সব এক সমন্বয়ে কাজ করতে। এখানে কোনো উচ্ছৃঙ্খলপনা বা কোনো বাজে জিনিস থাকবে না, এটা আমরা শিল্পীরা কোনো দিনই চাইবো না। যে কারণে আমরা চাই সবাই একসঙ্গে ভালো একটা কাজে উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমরা নিচ্ছিও, সেই ধরনের আমরা আলোচনা হচ্ছে আর কি। জি, শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, এই সম্প্রতির সময় ওনার বিষয়ে বিভিন্ন কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি, বিশেষ করে সমালোচনা বিভিন্ন ধরনের। এটা আসলে পুরো শিল্পী সমাজের ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে কিনা সাধারণ জনগণের কাছে কি মনে হয়? না, সেটা তো অবশ্যই করছে। আমি যদি খারাপ কাজ করি আমাকে খারাপ বলবেই, আর আমি যদি চুরিও করি সেটা আমাকে বলবেই। আর চোর কোনোদিন সামনে থাকে না, সে যেই হোক সে পালাবেই না। আমি হার্টথ্রব কিনা জানি না, আমি শিল্পী, সারা জীবন অভিনয় করে যেতে চাই আপনাদের মাঝে এবং আপনাদের সঙ্গেই। আর হঠাৎ সেটা না, সবসময় আমি আসা হয়, হয়তো ব্যবসা বাণিজ্য কাজে বা ব্যস্ততার কারণে হয়তো আসা হয় না। তো এখন থেকে রেগুলারই মোটামুটিভাবে পাবেন আর কি। এমনি সিনেমায় বা আসার কামব্যাক করার কোনো প্ল্যান রয়েছে? না, সেটা তো অবশ্যই নতুন করে আবার আলোচনা হচ্ছে, চিন্তাভাবনা হচ্ছে। কোনো শিল্পীরা চায় না অশ্লীল করুক, আর এখানে অশ্লীল শব্দ না, এখানে আমরা যারা শিল্পীরা বেশিরভাগ আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি। বাকি কাজগুলো যারা আমরা শুটিং করে চলে যাই, বাকি কাজগুলো থাকে অন্যান্য পরিচালকদের আর কি। মানে আমরা তো শুটিং করে চলেই যাই, বাকি যে কাজগুলো থাকে সেগুলো ওনারা কীভাবে কাটপিসভাবে যুক্ত করেন সেটা তো আপনারাও জানেন ভালো করে। আশা রাখি আরও ছবি হচ্ছে এবং হবে, এবং যারা নতুন পরিচালক আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই, সুস্বাগত জানাই। তারাও ভালো চিন্তাভাবনা করে ছবি বানাচ্ছেন, এবং নতুন নতুন শিল্পীরা আসছেন, তাদেরকে ওয়েলকাম জানাই। এবং আমি আশা করব যে আরও সুন্দর সুন্দর শিল্পীরা ভালো ভালো ছবি তৈরি হোক, এবং হবেও। শাকিব খানকে কীভাবে মূল্যায়ন করবে? ওনার বুদ্ধি, ওনার মেধা দিয়ে, ওনার ভদ্রতা দিয়ে আজকে উনি স্টার, হ্যাঁ, যেটা অনেকে হয়তো সম্ভব হয়নি, আমাদের দ্বারা হয়তো সম্ভব হয়নি। তো আমি দোয়াও করব, আশাও করব যে উনি আরও উপরে চলে যাক। আমরা শিল্পীরা সবসময় চাই যে শিল্পীরা উপরে উঠে যাক, সেটা নতুন হোক, পুরাতন হোক, জুনিয়র হোক বা সিনিয়র হোক। শাকিব খানের পরে গত 10-12 বছরে কেউ তার কাছাকাছিও যেতে পারছে না। যেমন বাপ্পি এসেছেন, সাইমন এসেছেন, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, অনেকে চেষ্টা করছেন, অন্য কেউ ওই স্টারডমটা আনতে পারছে না কেন? এটা হয় কি, ওনারাও চেষ্টা করতেছেন, শিল্পীরাও চেষ্টা করতেছেন, পরিচালকরাও চেষ্টা করছেন, প্রযোজকও সবাই চেষ্টা করছেন। একটা পরিচালক যখন ছবি বানায় তখন কিন্তু সন্তানের মতোই, যে আমি আমার এই সন্তানকে যেভাবেই হোক লালন পালন করে মানুষ করবই, তো চেষ্টা করে। বাকিটা হয়তো দেশের পরিস্থিতি বলেন, ভাবমূর্তি বলেন, সেই জন্য হয়তো হচ্ছে না। তো আশা রাখি হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে কাজে আলোচনা হচ্ছে, আমাদের পরিচালক বদিউল আলম খোকন আর অন্যান্য পরিচালকের কাজ হচ্ছে, এবং চিন্তাভাবনা হচ্ছে, গল্প রেডি হচ্ছে, সেটাও আমরা প্রিপারেশান নিচ্ছি, এবং আমিও প্রিপারেশান নিচ্ছি আর কি। দাবিটা তো একমাত্র একটি কারণে, সেটা হচ্ছে ভালো জিনিস করার জন্য, দাবিটা অন্য কারণে নয়। আর আমরা শিল্পীরা, আমি আগেও বলছি আবারও বলছি, সেটা হচ্ছে আমরা শিল্পীরা একত্র চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই। সব শিল্পীরা, সিনিয়র বলেন বা জুনিয়র বলেন, এবং পরিচালকও বলেন, প্রযোজকও বলেন, আমরা চাই একসঙ্গে কাজ করার জন্য। আর সেখানে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে কাজগুলো ভালো কোনো দিনই হবে না। রাজনীতি করা তো অপরাধ নয় পৃথিবীর দলের সাথে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এখন হয় কি, পৃথিবীর সব শিল্পীরাই, পৃথিবীর সব মানুষের কিন্তু যার ব্যক্তিগত দল থাকে, একটা পছন্দের জিনিস থাকে, তো সেটা করতেই পারে, সেটা কোনো অন্যায় বা অপরাধও নয়।